আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রুতিমণ্ডলী, আমরা সূরা ইউনুস আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, ওনার নামে এই সূরাটা। ইনি কোরআনের ধারাবাহিকতা অনুসারে ইয়াসা জুলকিফল এই তিনজন বনি ইসরাইলের পয়গম্বর মুসা আলাইহিস সালামের পরে। তো এই ইলিয়াস আলাইহিস সালামের পরে এই ইউনুস আলাইহিস সালামের আগমন ঘটছে, ইউনুস ইবনে মাত্তা, এবং এনার অঞ্চল হচ্ছে দজলা নদীর উত্তরে নিনুয়া অঞ্চলে উনি নবী ছিলেন। তো ওনার কাহিনী আমরা এই সূরার মধ্যে পাব। তো আমরা এখন আয়াতের তরজমাগুলি আগে জানবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লাউ ইউআজ্জিলুল্লাহু লিন-নাসি শাররা ইস্তিজালহুম বিল খায়রি লাকুযিয়া ইলাইহিম আজালুহুম। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা মানুষের জন্য যত দ্রুত কল্যাণ করেন, এরকম দ্রুত যদি আল্লাহ তাআলা অকল্যাণগুলি করতেন তাহলে তাদের মৃত্যু অবশ্যই হয়ে যেত। তিনি যেভাবে মানুষের কল্যাণ করেন এভাবে দ্রুত মানুষের অকল্যাণ করেন না। অকল্যাণের শাস্তি তিনি বিলম্ব করেন, সময় দেন যাতে তারা তওবা করতে পারে। এজন্য আল্লাহ তাআলা কোনো পাপের শাস্তি সাথে সাথে দেন না। তাই আল্লাহ বলছেন যে মানুষ যেভাবে মানুষের কল্যাণ ত্বরান্বিত করেন সেভাবে যদি তিনি অকল্যাণ ত্বরান্বিত করতেন তাহলে তাদের বিষয়টা চূড়ান্ত হয়ে যেত, অর্থাৎ তাদের মৃত্যু হয়ে যেত। নাযারুল্লাযীনা, আল্লাহ বলেন আমার অবকাশ দেওয়া তাদেরকে, লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাক্ষাতের আশা করে না, তাদেরকে যে আমি অবকাশ দিচ্ছি, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, তাদের বিদ্রোহের মধ্যে যে তারা অন্ধের মতো ঘোরাফেরা করছে, তাদেরকে আমি ঢিল দিয়ে রেখেছি যে আমি তাদেরকে ধরব। ওয়াইযা মাসাল ইনসান আদ-দুররু, আল্লাহ বলেন যখন মানুষকে কোনো অকল্যাণ স্পর্শ করে, দানা লে জাম্বি আও কায়দান আও কায়মা, তখন সে আমাকে ডাকে, পাজরে ভর করে শুয়ে, বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে সে আমার কাছে সে প্রার্থনা করে, কল্যাণ কামনা করে। কিন্তু ফালাম্মা কাশাফনা আনহুমুদ দুররাহু, অতঃপর যখন আমি তার এই বিপদ দূর করে দেই, মাররা, তখন সে চলতে শুরু করে এমনভাবে, কাল্লাম ইয়াদুনা ইলা দুররিম মাসা, সে এমনভাবে চলাফেরা করতে শুরু করে যে তার বিপদের সময় সে যেন আমাকে ডাকেনি, তার বিপদের সময় সে যেন আমাকে ডাকে নেই, এরকম মনে আমি এখন অপরিচিত হয়ে গেছি তার কাছে, তার বিপদ দূর করে দেওয়ার পরে। আল্লাহ বলেন, কাযালিকা যুয়্যিনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, এভাবেই সাজিয়ে রাখা হয়েছে সীমালঙ্ঘনকারীদের আমলকে, যে আমলগুলি তারা করে। মানুষের যেটা স্বভাব, এটা আল্লাহ তাআলা বলেন যে এই মানুষের স্বভাবগুলি এরকম। ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি ধ্বংস করেছি বহু জাতি জনপদ, মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে, ওয়া জাআতুহুম রুসুলুহুম বিল বায়িনাত, এসেছিল তাদের কাছে তাদের রাসূলগণ উজ্জ্বল প্রমাণসহ, কিন্তু আমা কানু লিউমিনু, তারা ছিল না এমন যে তারা ঈমান আনবে। কাযালিকা নাজিল কওমাল মুজরিমিন, এভাবেই আমি শাস্তি দিয়ে থাকি অপরাধী সম্প্রদায়কে। সুম্মা জাআলনাকুম খালায়েফা ফিল আরদ, ওই জাতিগুলি ধ্বংস করার পরে পৃথিবীতে আমি তোমাদেরকে খেলাফত দান করেছি, তাদের পরে তোমরা খলিফা আসছো, উত্তরাধিকারী আসছো পৃথিবীতে, মিন বাদিহিম, তাদের পরে। আল্লাহ বলেন লিনানজুরা, যে আমি দেখব, কাইফা তা'মালুন, তোমরা কিভাবে কাজ করো। ওদেরকে ধ্বংস করার পরে তোমাদেরকে তাদের স্থলে অভিষিক্ত করলাম যে আমি দেখব যে তোমরা কীরকম কাজ করো। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাত, যখন তেলাওয়াত করা হয় তাদের উপরে আমার আয়াতগুলি স্পষ্ট উজ্জ্বল। ক্বালাল্লাযীনা, বলে তারা, লা ইয়ারজুনা লিকাআনা, যারা আমার সাক্ষাতের আশা করে না, তারা বলে, এতেবে কোরআনিন গায়রে হাযা,
এই কোরআন পাল্টে অন্য কোরআন নিয়ে আসো। এই কোরআনে আমাদের দেবদেবীদের বিরুদ্ধে কথা, আমাদের লাতজ্জা মানাত এদের বিরুদ্ধে কথা, আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা, এই কোরআন আমরা মানব না। এই কোরআন পাল্টে তুমি অন্য কোরআন নিয়ে আসো, যেতে এগুলি থাকবে না, আমাদের বিরুদ্ধে কোনো কথা থাকবে না, এমন কোরআন নিয়ে আসো। আও বাদদিলহু, অথবা তুমি কোরআনকে পাল্টাও, বদলি করো। আল্লাহ বলেন, কুল, আপনি বলুন, মা ইয়াকুনু লি আন উবাদদিলা মিন তিলকাই নাফসি, আমার কোনো অধিকার নাই যে আমি এই কোরআনকে বদলাবো, পাল্টাবো আমার নিজের পক্ষ থেকে, এমন কোনো অধিকার আমার নাই। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা, নিশ্চয়ই আমি উহারই অনুকরণ করি যে আমার কাছে ওহী আসে। ইন্নী আখাফু, নিশ্চয়ই আমি ভয় করছি, ইন আসাইতু রব্বি, যদি আমার রবের নাফরমানি করি, অবাধ্য হই, আযাবা ইয়াউমিন আযীম, বড়দিনের শাস্তির। বড়দিনের শাস্তির সিদ্ধান্ত হবে, যেই দিনটা 50,000 বছরের সমান একদিন, সেই দিন বিচার হবে, ফয়সালা হবে, সেই দিনের শাস্তির আমি ভয় করি। আল্লাহ বলেন, আপনি বলুন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, নিশ্চয়ই আমি অবস্থান করেছি তোমাদের মধ্যে, উমরাম মিন ক্বাবলি, ইতিপূর্বে আমার জীবনের বিরাট একটা অংশ, আফালা তাআকিলুন, তোমরা কি জ্ঞান রাখো না? নবুয়ত কবে আল্লাহ রাসূল পেয়েছেন, এটা নিয়ে কত তর্ক বিতর্ক দেখেন, এগুলো অযথা তর্ক বিতর্ক। অর্থাৎ আমরা কোরআনের দিকে আমাদের মন নাই। কোরআনে কি বলেছে দেখেন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, আমি অবস্থান করেছি আমার জীবনের বিরাট একটা সময়, আফালা তাআকিলুন, তোমাদের কি জ্ঞান নাই? আমি দীর্ঘ 40 বছর তোমাদের মধ্যে পার করলাম, তখন কি আমি তোমাদেরকে এগুলো বলেছি কিছু? তোমরা আমাকে কত সম্মান করেছো, আমাকে সাদেক আল আমিন বলেছো, আমার সালিশি ব্যবস্থা তোমরা মেনে নিয়েছো, আমি তোমাদের কাছে কত প্রিয় ছিলাম। তা আমি কি জীবনের এই বিরাট অংশ আমি তোমাদের মধ্যে পার করেছি, তখন কি আমি তোমাদেরকে কিছু বলেছি? সে কথাটা আল্লাহ বলছে যে আপনি বলেন, লাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, আমি জীবনের বিরাট একটা অংশ তোমাদের মধ্যে পার করেছি, আফালা তাআকিলুন, তোমাদের কি জ্ঞান নাই? তো এ কথার পরেও আপনারা চিন্তা করবেন যে রাসূল নবী কবে। এই যে কাল্পনিক কথাগুলি, মনের সৃষ্টি, শয়তানের প্রভাবে যে কথাগুলি বলা হচ্ছে, জাল হাদিসের প্রভাবে যে কথাগুলি বলা হচ্ছে, আপনারা কোরআন পাককে কোথায় রাখছেন সেটা বলে। এই যে কোরআনের স্পষ্ট কথা যে আমি জীবনের বিরাট একটা সময় তোমাদের মধ্যে পার করলাম, আফালা তাআকিলুন, তোমাদের জ্ঞান নাই, আমি তখন বলেছি? মুহাম্মদ সাল্লাম কি তখন তার বাপদাদার ধর্মের বিরুদ্ধে বলেছে? আর ওরাও কি মুহাম্মদ সাল্লামের শত্রুতা করেছে? তারা তো তাকে সাদেক আল আমিন উপাধি দিয়েছে। কাজেই নবুয়ত যখন তিনি লাভ করছেন, তখন থেকেই তার শত্রুতা, তার সাথে শত্রুতা শুরু হয়েছে। কাজেই নবুয়ত তিনি 40 বছরেই লাভ করেছে, এটাই স্পষ্ট কোরআনের কথা। ফামান আযলামু মিম্মান ইফতারা আল্লাহ কাযিবান, কে বড় জালেম ওই ব্যক্তি চেয়ে যে আল্লাহর উপরে মিথ্যা রচনা করে, অর্থাৎ আল্লাহ যা বলে নাই ওরা বলে যেটা আল্লাহ বলেছে। আও কাযযাবা বিআয়াতি, অথবা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করে। ইন্নাহু লা ইফলিহুল মুজরিমুন, নিশ্চয়ই অপরাধীরা কখনোই জয়যুক্ত হবে না। হয় নাই জয়যুক্ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়যুক্ত হয়েছেন। ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাহুম, তারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছুর যারা তাদের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। কি পারে? দেবদেবী মূর্তিরা কি মানুষের উপকার ক্ষতি কোনোটা করতে পারে? আল্লাহ বলেন কিছুই করতে পারে না। ওয়াকুলুনা, এবং তারা বলে, হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা আমাদের সুপারিশকারী আল্লাহর কাছে। আল্লাহর কাছে এরা আমাদের সুপারিশ করবে। এই লাত, উজ্জা, মানাত, ওল, হবল, তারপরে উদ্দা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, তারপরে বাল, এই যত মূর্তিগুলোর নাম আছে কোরআন পাকে, ওরা বলে এরা আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। কোরবানা না লেহা, আল্লাহর কাছে নিয়ে যাবে, কাছে নিয়ে যাবে। এই দেখেন, এই কথাগুলি কোরআনে থাকার পরেও আমরা দোয়ার জন্য ওসিলা। আল্লাহ তাআলা বলছেন যে তুমি যেখানে থাকো আমি সেখানে আছি, তোমার কাঁধে আমার ফেরেশতা বসা আছে। আপনি যার কাছে দরখাস্ত করবেন, সে যদি বলে যে তুমি সরাসরি আমাকে বলো, তারপর যদি আপনি মাধ্যম খোঁজ করেন, তাহলে সেই লোকটা বলবে যে আমাকে অপমান করলা তুমি। আমি বলছি যে আমাকে সরাসরি তুমি বলো। আল্লাহ বলছেন সরাসরি আমাকে বলো, আর আপনি মাধ্যম খোঁজেন। কাজে এই জন্য কোরআন আমাদেরকে আগে পড়তে হবে।
কোরআন পড়ার পরে আমাদের হাদিস পড়তে হবে, কিন্তু আমরা আগে পড়ি হাদিস, পরে পড়ি কোরআন, যার জন্য লাগে টক্কর। কাজে এই টক্কর লাগাইয়া কোনো লাভ নাই, অযথাই সময় নষ্ট, জাতির সময় নষ্ট আমরা করছি। মানুষেরা একটা ভালো কথা শুনবে, মানুষেরা আরও গুরুত্বপূর্ণ কথা শুনবে, সেগুলি না করে আমরা এই অযথা আমরা সময়গুলি নষ্ট করছি, মানুষের মূল্যবান সময়। পৃথিবীতে সবচাইতে মূল্যবান বস্তু হলো সময়। আজরাইল যখন হাজির হবে তখন ওই বিল গেট, এলিন মাস্ক, এদের যে পৃথিবীর সব সম্পদ আছে, হ্যাঁ, মুকেশ আম্বানি, তারা সব সম্পদ দিয়া আল্লাহর কাছ থেকে 1 সেকেন্ড সময় নিতে পারবে যে আমার মৃত্যুটা 1 সেকেন্ড হটাই দেন? তাহলে এই যে সময় কত মূল্যবান, এই সময়গুলি আমরা অযথা নষ্ট করছি। কোরআনে একটা জিনিস আছে, সেটাকে উপেক্ষা করে আজে বাজে কথা দিয়ে আমরা সময় নষ্ট করছি। এজন্য আল্লাহর কাছে আমাদের হিসাব দিতে হবে। এখন ওরা বলে যে হাউলায় সুফাউনা ইনদাল্লাহ, এরা আমাদের সুপারিশকারী আল্লাহর কাছে, আল্লাহর কাছে সুপারিশ করবে আমাদের জন্য। আল্লাহ তার জবাব কি দিচ্ছেন বলেন? কুল, আপনি বলেন, আতুনাব্বিউন আল্লাহ বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, তোমরা কি আল্লাহকে এমন খবর শোনাচ্ছ আকাশ পৃথিবীর মধ্যে যে খবর আল্লাহ জানে না? তোমরা আল্লাহকে এমন খবর শোনাচ্ছ আকাশ পৃথিবীর মধ্যে যেটা আল্লাহ জানে না? আল্লাহকে তোমরা জানাচ্ছ? কত বড় কথা! তোমাদের সুপারিশ কে করবে সেটা আল্লাহকে তোমরা জানাও, আল্লাহ জানে না যে সুপারিশ কেউ করতে পারবে না। আর যদি কেউ করতে পারে সে আল্লাহর অনুমতিক্রমে করতে পারবে। তোমরা ইচ্ছে করে মনোনয়ন করবা যে উনি সুপারিশ করবে, এটা হবে না। কে করতে পারবে সেটা আল্লাহ, তার আদেশ তিনি দিবেন, যাকে আদেশ দিবেন সে সুপারিশ করতে পারবে। কিন্তু সেটা আপনারাই এদিক দিয়ে এই সুপারিশকারী আকারে নির্ধারণ করিয়া কনফার্ম করে নিয়েছেন, অমুক হুজুরে সুপারিশ করবে, ওনার 100 বগি সহ রেলগাড়ি আছে, এটা আমাকে ভেস্তে নিয়ে যাবে, আর নাহলে তো 32 তলা জাহাজ আছে, আমাকে ভেস্তে নিয়ে যাবে। এটা আপনারাই নির্ণয় করে নিলেন আগে নিজেরা। কে ক্ষমতা দিয়েছে আপনাদেরকে এই লোকগুলো সুপারিশকারী নির্বাচন করার জন্য? বলেন, কার আদেশে এই লোকগুলোকে আপনারা সুপারিশকারী বানালেন সেটা বলেন, কে বলেছে? আল্লাহর কাছে যান, তখন দেখবেন যে এই সমস্ত ভণ্ডামি ভুয়ামি তোমরা কেন করেছো। আমি বলেছি যে অমুকে সুপারিশ করবে। এভাবে মানুষ ধর্ম ব্যবসা করে পৃথিবীতে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে তারা। জিনিসটা লক্ষ্য করেন ঠান্ডা মাথায়, নিজের সুস্থ মাথায় চিন্তা করেন। একটা লোক এই দিন করার জন্য, ধর্ম পালন করার জন্য তারা যান, মাল, বাড়িঘর সব যায়, শেষে কিছু থাকে না। আর একটা লোক এই একই ধর্ম করে, এই ধর্ম দ্বারা সে হাজার হাজার কোটি টাকা কামাই করে। এই দুইটা লোক তো আল্লাহর কাছে হাজির হবে। এই লোকটার কি অপরাধ আর এই লোকটার কি গুণ? কাজে এগুলি সব আমরা নিজেরা কাল্পনিক, আমরা নিজেদের মনে যা চায় তাই আমরা করছি, আমরা কোরআনের দিকে খেয়াল করছি না। সেই জন্য আল্লাহ বলছেন যে তোমরা কি আল্লাহকে অজানা জিনিস শোনাচ্ছ? অমুকে সুপারিশ করবে তোমার? সুবহানাহু, পবিত্র আল্লাহ, ওয়া তাআলা, এবং অতি ঊর্ধ্বে, আম্মা ইউশরিকুন, ওই সব কিছু থেকে যা আল্লাহর সাথে শরীক করা হয়। ওমা কানান নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা, ছিল না মানুষ এক দল ছাড়া অন্য কিছু। সমস্ত মানুষ একই দলভুক্ত, এক মা, এক বাবা, এক আদম, এক হাওয়া, সব মানুষ এক দলভুক্ত। তাদের ভাষা ছিল সুরিয়ানি ভাষা। আল্লাহ বলেন, ছিল না মানুষ এক দল ব্যতীত অন্য কিছু। ফাক্তালাহু, অথবা তারা মতভেদ করল। আল্লাহ বলেন, লাউলা কালেমাতুন সাবাকাত, যদি না হতো আমার বাণী পূর্ব নির্ধারিত, মের রব্বিকা, তোমার রবের পক্ষ থেকে, লাকুজিয়া বাইনাহুম, তাহলে ফয়সালা করে দেওয়া হতো তাদের মধ্যে, ফি মা ফিহি আখতালিফুন, যে সমস্ত বিষয় নিয়ে তারা মতভেদ করছে। তা আল্লাহ বলেন, পূর্ব নির্ধারিত বাণী, আমার আদেশ পূর্ব নির্ধারিত, যে এই জাতিটা অমুক সময় ধ্বংস হবে, এই জাতিটা অমুক সময় পর্যন্ত বেঁচে থাকবে, এগুলি আমি আগে থেকে লিখে রেখেছি। এটা যদি না হতো তাহলে আমি এটার ফয়সালা এক্ষুনি করে দিতাম। কাজে আমি যেহেতু এগুলি সব পূর্ব নির্ধারিত ঠিকঠাক করে রেখেছি, কোন জাতি কতক্ষণ পর্যন্ত সময় পাবে, কোন জাতি কতক্ষণ পর্যন্ত অবকাশ পাবে, এটা আমি ঠিক করে রেখেছি। ওয়াকুলুনা লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, তারা বলে যে তার উপরে আল্লাহর পক্ষ থেকে কোনো নিদর্শন কেন আসে না?
মোজেজা নিদর্শন, যেমন সালেহ আলাইহিস সালামকে তারা আল্লাহ তাআলা উট পাঠাই দিয়েছেন, বিশাল উট, এক পাথর থেকে আর এক পাথর 80 গজের দূরত্ব, একটা উঠে দুধ হইতো, সমস্ত জাতি দুধ পান করতে পারত, সমস্ত জাতির জন্য পর্যাপ্ত দুধ ছিল। এই উট আল্লাহ পাঠিয়ে পাথর থেকে, পাথরে পিটান মারছে সালেহ আলাইহিস সালাম, পাথর ফাইটাও গাভীন উট বের হয়ে গেছে। এই ধরনের বলে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে কোনো মোজেজা কেন আসে না? কুল, আল্লাহ বলেন ফাকুল, আপনি বলুন, ইন্নামাল গায়বু লিল্লাহ, গায়েবের সমস্ত ইলম আল্লাহর, ফান্তাজিরু, অপেক্ষা করো, ইন্নী মাআকুম মিনাল মুনতাজিরিন, আমি তোমাদের সাথে অপেক্ষমান থাকছি। কাজেই আল্লাহ তাআলা এই কথাগুলি আমাদেরকে বারবার বুঝিয়ে বলছেন। তো একটা রুকু হয়ে গেছে, এ পর্যন্ত তাকে একটু অন্য কথা বলতে হচ্ছে, যেগুলো বলার আমার ইচ্ছা না, তারপরও না বললে যেহেতু আমার শ্রোতারা যারা আছে সারা পৃথিবীতে সবাই চায় একটা সমাধান, তো এই জন্য কথা বলতে হচ্ছে। এই মিয়ারে হক নিয়ে আবার কথা উঠছে বারবার, এই মিয়ারে হক কি, মিয়ার এটা, তো এই বিষয়টা একটু জটিল, এই বিষয়গুলি সাধারণের মধ্যে আলোচনা না করা ভালো, কিন্তু তারপরে যখন এটা এসেই গেছে তখন সমাধান দেওয়া দরকার। সোজা কথা বোঝেন, একেবারে সোজা, এতে কোনো বাঁকা কিছু নাই। আল্লাহ এবং রাসূল কি সমান? বলেন, আল্লাহ এবং রাসূল কি সমান? রাসূলের যত মর্যাদা, যত সম্মান, বলেন আল্লাহ রাসূল কি সমান? না। আচ্ছা, তাহলে রাসূল এবং সাহাবীরা কি সমান? সাহাবীরা সব ন্যায়পরায়ণ, তারা ন্যায় বিচারক, তারা জান্নাতের রকম, তারা কত কিছু তাদের ফজিলত কোরআনে আছে। এখন সাহাবীরা কি রাসূলের সমান? তাহলে সব সাহাবীরা কি রাসূল? তাহলে আপনারা এটা নিয়ে কেন ঝগড়া করেন যে মিয়ারে হক, সাহাবীরাও মিয়ারে হক, রাসূলও মিয়ারে হক? কেন ঝগড়াটা করেন? একটা কথাই তো সব শেষ। রাসূল আর সাহাবীর মধ্যে ব্যবধান না থাকে, যত সাহাবী সব রাসূল কে? তাহলে আপনারা মানেন কি না মুসলমান হলে যে রাসূল সাহাবীদের মধ্যে ব্যবধান আছে? সেই ব্যবধানটা একটা সূক্ষ্ম জিনিস, সেটা কি বলে? মিয়ারে হক। এই মিয়ারে হক কি সাহাবীরাও না রাসূল একা? তাহলে আপনারা যে কথাটা সবাই সহজে বোঝেন, আল্লাহ এবং রাসূল এক না, রাসূল এবং সাহাবীরা এক না। সাহাবীদের যথেষ্ট মান, সম্মান, মর্যাদা আছে, তাদেরকে আনুগত্য করার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন সব কোরআনে, সবই ঠিক আছে, কিন্তু আল্লাহ এবং রাসূল সমান না, এবং রাসূল এবং সাহাবী সমান না। তো এই কথাটা নিয়ে আমরা কেন বাড়াবাড়ি করছি? এটা আলেমরা যদি সোজা কথাটা বলে দেন তাই তো হয়ে গেল, যে সাহাবীদের যতই তোমরা মর্যাদা বলো, রাসূল আর সাহাবী সমান না, ব্যবধান আছে, রাসূল এবং সাহাবীদের মধ্যে ব্যবধান আছে। এখন এই মিয়ারে হক কথাটা একটু আপনাদেরকে বুঝাই, এই কথাটা জটিল। মিয়ারে হক মানে সত্যের মাপকাঠি। মাপকাঠি বলতে একটা কাঠি, মনে করেন এখানে 18 ইঞ্চি একটা কাঠি, এটায় আপনার দাগ কাটা আছে, ইঞ্চি, ফুট, গজ অথবা সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, এটা দাগ কাটা আছে। তো এখন এই মাপকাঠি মানে কাঠি মানে একটা দণ্ড বা একটা স্কেল, তাই না? এখন এই মাপকাঠি মানে এটাই সব জায়গায় দাগ কাটা আছে, এ মাথার থেকে ও মাথা দাগ কাটা, এটার নাম মাপকাঠি। সত্যের মাপকাঠি, হক মানে সত্য। এখন এই সত্যের মাপকাঠি, এখন এই সত্যের মাপকাঠি আপনি যদি বলতে যান, তাহলে একটা মানুষের জীবন প্রথম থেকে শেষ। ওমর ফারুককে ধরেন, ওমর ফারুক তিনি জান্নাতের রোকন, রাসূলের শ্বশুর, এবং তার ব্যাপারে তার মতামত অনুসারে কোরআনের আয়াত নাযিল হয়েছে 3 বার অন্তত কমপক্ষে। এখন এই লোক, আপনি যদি তার জীবনীটা আলোচনা করেন, তাহলে তার জীবনীটা কি সত্যের মাপকাঠি হবে? হতে পারে না। তার কারণ তার জীবনে আপনি দেখবেন যে আল্লাহ রাসূল যখন নবুয়ত লাভ করছে, তখন তার গৃহের তার এক দাসী ইসলাম গ্রহণ করছিল। ওমর ফারুক সেই দাসীকে পিটাইতে পিটাইতে মানে ক্লান্ত হয়ে গেছে, তখন থাইমিয়া মানে বিশ্রাম করে আবার পিটাইছে। এই ওমর ফারুক তার ভগ্নিপতি ফাতেমা, তার ভগ্নিপতি সাঈদ এবং তার ফাতেমা, এদেরকে মাইরা রক্তাক্ত করছে। এই ওমর ফারুক রাসূলকে হত্যা করার জন্য তলোয়ার নিয়ে বের হয়েছে, এগুলো সব সত্য না? এখন যখন সে কলেমা পড়েছে, তখন পিছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। এই ওহাসির মতো মানুষ যে হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু হত্যা করার পরে বুক ছেড়ে কলিজা বাইর করে দিয়েছে হেন্দাকে, এই ওহাসিও মুসলমান হয়েছে, হেন্দাও মুসলমান হয়েছে।
কলমা পড়লে, ইসলাম গ্রহণ করলে পিছনে সব মাফ হয়ে যায়, এটা সত্য, এটা কোনো সন্দেহ নাই। কিন্তু একটা মানুষের জীবনকে যদি আপনি মাপকাঠি বানাতে চান, তাহলে এখন এই জীবনের এই অংশ আর এই অংশ, পুরো অংশ কি আপনি সত্যের মাপকাঠি পাবেন, সব সত্যের দাগ কাটতে পারবেন? তাহলে আপনারা কেন এটা বলেন? সত্যের মাপকাঠি একটা মানুষের নবী ছাড়া কোনো মানুষের জীবনের প্রথম হইতে শেষ পর্যন্ত সত্যের মাপকাঠি হবে না। তার জীবনের প্রথমাংশ অর্থাৎ ঈমান গ্রহণ করার আগের অংশ এবং পরের অংশ সমান হবে না। এখন এই মিয়ার শব্দটা আর একটু জটিলভাবে আপনাদেরকে বুঝাই। মিয়ার শব্দের বিপরীত অর্থ হচ্ছে মমতাত। বিপরীত শব্দ দ্বারা যেরকম বোঝানো যায়, এই রাত আপনাকে দিন দেখানো হয়, এই দিন এই রাত, আর ব্যাখ্যা লাগে না। তাহলে বিপরীত শব্দ দ্বারা একটা জিনিসকে সহজে বোঝানো যায়। তো এই মিয়ারের বিপরীত শব্দ হলো মমতাত। মিয়ারের বিপরীত শব্দ হচ্ছে মমতাত। মমতাত শব্দের অর্থ আর মিয়ার শব্দের অর্থকে আমি বোঝাচ্ছি আপনাদেরকে। রমজান মাসের যে রোজা আমরা রাখি, এটা একটা সময় আছে না, শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত রমজানের ওয়াক্ত। এই ওয়াক্তের মধ্যে একটা রোজা রাখা যায়, এই ওয়াক্তটা হলো ওয়াক্তে মিয়ার। এই রোজার ওয়াক্তটা অর্থাৎ শবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত একটা রোজার যে টাইম, এই ওয়াক্তটা, এই সময়টা হলো ওয়াক্তে মিয়ার। মিয়ার মানে এমনই সময় যে এই সময়ের মধ্যে একটা রোজা ছাড়া আপনি আর কিছুই করতে পারছেন না। কিন্তু মমতাদ দেখেন, ওয়াক্তে মমতাদ, জোহরের নামাজের ওয়াক্ত, এই ওয়াক্তটা হলো ওয়াক্তে মমতাদ। এই জোহরের নামাজের ফরজ আদায় করার পর আপনি আরও অন্য ফরজ থাকলে আদায় করতে পারেন, কাজা নামাজ পড়তে পারেন, সুন্নাত পড়তে পারেন, নফল পড়তে পারেন। কাজে জোহরের নামাজ ওয়াক্ত হওয়া পর্যন্ত, মানে ওয়াক্ত শুরু হওয়া থেকে আসর পর্যন্ত আপনি অনেক নামাজ পড়তে পারেন কিনা। তো এইটা হলো ওয়াক্তে মমতাদ, আর ওইটা হলো ওয়াক্তে মিয়ার। অর্থাৎ রোজার ওয়াক্তটার মধ্যে আপনি রোজাটা ছাড়া কিছু আদায় করতে পারছেন না, আর জোহরের নামাজের ওয়াক্তের মধ্যে জোহরের নামাজ আদায় করে আরও অনেক কিছু আদায় করতে পারছেন। তাই ওয়াক্তে মিয়ার আর ওয়াক্তে মমতাদ, কি বুঝতে পারলেন? তো মিয়ারে হক হলো এমন মিয়ার, এমন একটা মাপকাঠি যেটার মধ্যে সত্য ছাড়া আর কিছু ঢোকার কোনো জায়গাই নেই, এটাকে বলে মিয়ারে হক। কাজে এইটা একমাত্র নবী রাসূল ছাড়া কেউ হতে পারে না। এই বিষয়টা আপনাদের যদি মনে কঠিন, আমার আলাদার 6 নম্বর বইতে কিন্তু এটা দেওয়া আছে, লেখা আছে। তারপর আমি আপনাদেরকে বললাম বোঝার জন্য, এবং যাতে মানুষেরা অন্য দূর দূরান্তে বুঝতে পারে এই জন্য। কাজে এই বিষয়টা আপনারা এখন বুঝতেছেন কিনা, মিয়ার এবং মমতাদ। তাহলে রমজানের ওয়াক্তটা হলো ওয়াক্তে মিয়ার, আর জোহরের নামাজের ওয়াক্তটা হলো ওয়াক্তে মমতাদ। এখন এই মিয়ারে হক যেটা, ওটা হক ছাড়া ওর মধ্যে কিছু ঢুকবে না, রমজানের রক্তের মতো। যে রমজানের মধ্যে রমজান ছাড়া আর কিছু ঢুকতে পারে না। একটা রোজা রেখে তার মধ্যে নফল রোজা আর ঢুকবে না, কিছুই নাই জায়গা। এটার নাম হলো মিয়ার, মিয়ারে হক। আর ওই মমতাদ ওটার বিপরীত শব্দ, যেটার মধ্যে সময়টার মধ্যে আরও কাজ করা যাচ্ছে। আপনি জোহরের নামাজ পড়ে আরও অনেক নামাজ পড়তে পারছেন, কিন্তু রমজানের রক্তের মধ্যে আপনি পারছেন না। তাহলে এটা হলো ওয়াক্তে মিয়ার, আর এটা হলো ওয়াক্তে মমতাদ। এই হলো ব্যবধান। কাজে এই সূক্ষ্ম জিনিস সবাই বুঝতে একটু কষ্ট হয়, কাজে এগুলো না বললে ভালো। কিন্তু তারপরে যখন একটা বিষয় আসে, তখন তো মানুষ আমাদের কাছে এর সমাধান জন্য আমাদেরকে বলে, এবং আমরা না বললে তারা মানে একটা তালগুলোর মধ্যে থাকবে, এই জন্য আমরা বলার চেষ্টা করছি। তা আপনারা বুঝতে পারছেন কি বিষয়টা? ইনশাল্লাহ। আর এই বইগুলো পড়বেন, আমার এই ছোট্ট ছোট্ট বই, আমি আপনাদের কী বলবো, আমি যখন পড়ি তখন আমার মনে হয় না যে এই বইটা আমি লিখছি। আমার মনে হয় এত ভালো লাগে বই। এই বইগুলো আপনারা পড়বেন। এই 50,000 বছর সমান যে বইটা বাইরে এসে দেখবেন, এটা ইনশাল্লাহ পৃথিবীতে একটা বিরল বই। ওয়াজ নসিহত সবাই করতে পারবে, কিয়ামত সম্বন্ধে আপনারা কাইন্দিয়া যার হয়ে যাবেন, কিন্তু আগে পরে সিরিয়াল যে কোনটা, এইটা কেউ করতে পারবে না। এই সিরিয়াল করার জন্য আমি নিজেও ভয় করতেছিলাম যে আমি এটা করতে পারবো কিনা। তো আল্লাহর ইচ্ছা আমি হাত দিয়েছি, আল্লাহ মদত করেছেন। তো এই 50টা পরীক্ষা, 50,000 বছরের একটা দিন, এটার উপরে আমার ছোট্ট একটা বই আছে। মানে মৃত্যুর পরে কিয়ামত হলো একটা জিনিস, কিয়ামত হলো একটা জিনিস, অর্থাৎ সিংহার ফুৎকার, প্রথম ফুৎকারে ধ্বংস হবে, মাঝখানে 40 বছর বিরতি, তারপরে 40 বছরে দ্বিতীয় ফুৎকার। এই দ্বিতীয় ফুৎকারে সব আমরা জেগে উঠব, ভেসে উঠব, জীবিত হব। এটা হলো কিয়ামত। কিয়ামত পরে 50,000 বছরের সমান একটা দিন,
এই দিনে আল্লাহ তাআলা আমাদের বিচার করবেন। এটা হলো মানে মালিক ইয়াউমিদ দ্বীন যেটাকে বলে প্রতিদান দিবস। এই বিচার হয়ে যাওয়ার পরে মানুষ জান্নাত এবং জাহান্নাম যাবে, এইটা হলো দ্বিতীয় জীবন। এই তিনটা জিনিস কিন্তু আলাদা। আমি শুধু এই মাঝখানেরটা এটাই আমি লিখেছি, আর লোকগুলো লিখিনি। এটা আপনি হয়তো লেখা প্রয়োজন মনে করলে লিখবো, আর যদি না হয় তো আপনাদেরকে বুঝিয়ে বলবো। আলহামদুলিল্লাহ, দোয়া করেন আমার জন্য। আমি তো কতক্ষণ আপনাদের মাঝে আল্লাহ কথা বলতে দেবে সেটা আল্লাহ ভালো জানেন। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। হুজুর এক রুকু আমরা আলোচনা করছি। জি, এক রুকু। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.